আমি তো রাজবংশী বাড়ির মেয়ে, তবে বাঙালি বাড়িতে বিয়ে করেছি। বাঙালি বাড়িতে বিয়ে করার পরেও কেন আমি দেশি বাড়ির এই পুজোর নিয়মগুলো করি। হ্যালো এভরিওয়ান, চলো তাহলে তোমাদেরকে গল্পটা শোনাই। আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। কাল যেহেতু ঈদ ছিল, ঈদ মানে আমাদের হিন্দু বাড়িতে অনেকেই সময়, দুধ, চিনি এইসব দিয়ে থাকে। তো কালকেও আমাদেরকে একজন দিয়েছিল, সেটাই অনেকটা দেয়। প্রত্যেক বছরই আমাদেরকে যেহেতু দেয়, কালকে বলতে না, প্রত্যেক বছর ঈদে আমাদেরকে দেয়। সময় দিয়েছে, দুধ দিয়েছে এক প্যাকেট, তার সাথে এগুলো কিশমিশ, বাদাম, চেরি মনে ছিল, নারকেল ছিল, দিয়েছে। তো এটাই আজকে সকাল সকাল রান্না করছি। যেহেতু বাড়িতে আজকে মানে পাড়াতে পুজো রয়েছে, সে কারণের জন্য সারাদিন উপোস থাকতে হবে। সারাদিন উপোস থাকার পরে রাত্রেই সন্ধ্যা থেকে পুজো হবে। পরিমাণ মতন চিনি দিয়ে আজকে এখানেই নামিয়ে নেব। তার সাথে ওদিকে করছি রুটি। শুভকেও আজকে স্কুলে সময় আর রুটি দুটোই দেবো, তার সাথে এগুলোই ওকে আমি খাইয়ে পাঠাবো। ও শুভ এখন চলে গিয়েছে, তবে আমি আমার কাজে লেগে পড়েছি। দেখো, আমি তো উপোস থাকবো সেটা ঠিক আছে, কিন্তু বাড়ির মানুষেরা যে আছে তাদেরকে তো খেতে দিতে হবে, মানে শুভকে। তার সাথে আমার মাও এসেছে, তাই মাও গেছে শুভকে ডাকতে। মাকে ছাড়া শুভ কিছুতেই স্কুলে যাবে না। এদিকে একটা করব বাঁধাকপির ঘন্ট। বেশ কিছুদিন আগে বলেছিলাম যে বাঁধাকপি না খেতে একদমই ইচ্ছে করে না। কি বলতো, কালকে না এত সুন্দর সুন্দর বাঁধাকপি এনেছে, আর সেটা আমি রাত্রে ঘন্ট করেছিলাম। সেই ঘন্টটা খাওয়ার পরে আজকে যেহেতু আমি উপোস থাকবো, তারপরেও ইচ্ছে করছে সেম ঘন্ট যেন আজকেও করি। অ্যাকচুয়ালি আমরা বাড়ির বউয়েরা না, আমরা যতটা খাই না খাই, আমরা চাই যেন বাড়ির পরিবারের মানুষগুলোকে আমরা রোজ দিন সুন্দরভাবে রান্না করে খাওয়াই। সেটা কিন্তু কেউ বোঝে না। ওই যে এটাই হলো আমাদের জ্বালা। চলো, আমার এদিকে কাটা কমপ্লিট হয়ে গেছে, তার সাথে এদিকে আমার ধোয়া টোয়া সবকিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। একেবারে আমি তোমাদের সামনে আসলাম স্নান করার পরে। এদিকে আজকে ঘর মোছা, জানো তো অনেক কাজ। তবে জানো, আগের দিন আমাকে ঘর টর ঝেড়ে অনেকটাই ভালো হয়েছে। আজ আমার বেশি কাজের মানে ওই কাপড় ধোয়া এইসব চাপ পড়েনি, সবগুলো তো ওগুলো হয়ে গেছে। তো সেখানে যেন আর আমার যেহেতু প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, ওই কারণের জন্য একটা ওষুধ খেয়ে নিলাম। বিকালে চলে এসেছে ঘাটে। এবার আমি তোমাদেরকে সেই গল্পটা শোনাই, চলো। এই পুজোটা বাঙালি বা দেশি এসবের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা যে এখন পাড়াতে রয়েছি, এই পাড়াতে সবাই মিলেমিশে পুজো করে। বাঙালিরাও আসেন এবং আমাদের রাজবংশীরাও আসেন। সবাই মিলে পুরো পাড়া জুড়ে হয় এই পুজোটা। অনেকেই ভাগ ভাগ করে, তবে এই পাড়াতে এখনো একটাই হয়, তবে সবাই মিলে হয়। তবে এখানে আমাকে আমার বাড়ির লোকেই বলেছিল, খুব কাছের একজন, যেটা আমি নাম নিই। আর হ্যাঁ, আমাকে বাড়িতেও পুজো দিলে সেম কথাটাও বলে যে তোমার যদি পুজো দিতে এত ইচ্ছে, তাহলে তুমি কেন দেশি বাড়িতে বিয়ে করতে পারতে। আর আমি এখানে নাম নিচ্ছি না, নাহলে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে আর নতুনভাবে অশান্তির মাঝে পড়তে হবে, সেই কারণের জন্য। চলো, দেখতে দেখতে সময়টাও গড়িয়ে গেল। এদিকে পুজোর জন্য রেডিও হয়ে গেল। এই পুজোটাকে আমরা তিস্তা বুড়ি মা বলি, অনেকেই শীতলা মা বলে। আর তোমরা কি বলে বলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আজ এখানেই বিদায় নিই।